দালালের চক্রে পড়ে এরকম যে আমার মতো কেউ হতবাগা না হয় এবং কি সর্বহারা না হয়। তো ঋণ বাদ করে আইছি, বুঝুন নাই? এরকম বেতন আমার যদি 2-3 বছর লাগে, আমার যদি ঋণ শুধাইতে দেয়, আমি কেরিয়ার করবো কবে? আর এই মালদ্বীপ থেকে মনে করলেন যে বলে আমি কিছু করতে পারবো না, বুঝুন নাই? আমার বাড়িতে ফ্যামিলি আছে, বাপ মা আছে, ভাই বোন আছে, এরপর নিজের একটা কেরিয়ার আছে। হ্যাঁ, দালাল আমারে বলছিল ডলারে বেতন দিব, কিন্তু ভাই আমি এই জায়গায় দেখি যে রুপিতে বেতন দেয়। কথা বুঝছেন? আসসালামু আলাইকুম গাইস, আমি বর্তমানে আছি মালদ্বীপের একটা আইল্যান্ডে আছি, নিউ আইল্যান্ড, যেখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। ঠিক আছে, তো আমরা এখানে অনেক লোক দেখছি। ঠিক আছে, 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে এখানে আসছে কনস্ট্রাকশন সাইডে কাজ করার জন্য। আর দালালের খপ্পরে পড়ে আসছে যারা, তারাই বেশি টাকা দিচ্ছে। তো আসলে মালদ্বীপ আসতে এত টাকা লাগে না, আরো কম লাগে। আমরা সেটা পরে জানাবো কত লাগে। তো এখন আমরা ভুক্তভোগী বলা চলে। ঠিক আছে, মালদ্বীপে আইসা যে পস্তাইতেছে যে এত টাকা দিয়ে কেন মালদ্বীপ আসলাম, এত বেতন ফুসাইতেছে না, এরকম একজন লোকের সাথে কথা বলবো। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। তো তাহলে মালদ্বীপের অনেক কিছু অজানা বিষয় জানতে পারবেন। দালালের খপ্পরে পরে হয়তো আপনারও এত টাকা মানে লস হবে না। ঠিক আছে, তো সাথেই থাকুন, চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার কি অবস্থা? ভাই এই তো আছি ভাই, মোটামুটি অবস্থা আর কি আছে ভাই, প্রবাসী জীবন। মালদ্বীপে প্রচুর মানুষ, কিন্তু বাঙালি প্রচুর আসতেছে। ঠিক আছে, আমরা জানি, যে খবর নিয়ে জানতে পারছি। তো অনেকেই শুনছি যে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে 7 লাখ টাকা দিয়ে অনেকে আসছে। তো আপনি কত টাকা দিয়ে আসছেন? ভাই আমি আসছি ভাই, আমার দালালকে দিছি আমি 5.5 লাখ। আর আমার মনে করেন নিজের খরচপাতি আইছে কিছু, মনে করেন টোটালে 6 লাখের মতো খরচ পড়ে গেছে। 6 লাখ? 6 লাখের মতো খরচ পড়ে গেছে ভাই। হ্যাঁ আপনি কি জানেন যে এত টাকা লাগে না যে মালদ্বীপ? আপনি কি সেটা জানেন? ভাই, এত টাকা লাগে না এটা আমি ঠিক জানতাম না, কিন্তু আমি মনে করলেন একটা দালালের চক্রের মধ্যে পড়া আমার আর কি আজকে এই অবস্থা। বাড়িতে মনে করলেন সব ঋণ বাদ করে আইছি, মনে করলেন যে বলা মানুষের তো মনে করলেন ঋণ বাদ দিতে হইব, এখন তো ঋণ টিন করে আসছেন। ঠিক আছে, আচ্ছা, আপনি একটু ক্লিয়ার ভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনাকে দালালে কি কি বলছে আর আপনি এখানে এসে কি পাইছেন। ভাই দালালে তো আমার বলছিল যে আমি দালালকে পাসপোর্ট দিতে চাইছিলাম না, দালালে পরে আমার বললো যে আমার পাসপোর্ট দে, আমি তোরা বিদেশ নিয়ে দিতেছি, এত টাকা বেতন হবো। আমি জিজ্ঞেস করলাম কত টাকা বেতন? কত টাকা বেতন হবো, সে আমার বললো যে বেসিক 60,000 টাকা বেতন হবো। 60,000 টাকা বেতন? জি ভাই, বেসিক বলছে আমাকে 60,000 টাকা বেতন হবো, ওভার টাইম আছে এবং কি সবকিছু মিলাইয়া 70-80 হাজার টাকা ইনভেস্ট করা ইনকাম করা যাবো। আর আমি নিজের খরচপাতি বাদ দিয়া মাসে 50-60 এরকম বাড়িতে পাঠাতে পারবো। আমাকে দালালে এরকম একটা আমার আশ্বাস দিছিল। তার পরবর্তীতে আমি তার বই দিলাম, বই দিয়ে তার টাকা পয়সা দিলাম, আমার ফ্লাইট দিল। আপনারা কি কাজে দিচ্ছে ওইটা আগে বলেন, কি কাজ করেন? আমাকে ভাই ওয়েল্ডারের কাজে দিছিল। আমি এখন বর্তমানে ওয়েল্ডারের কাজই করতেছি, কিন্তু যে কাজটা দেওয়ার কথা ছিল এই কাজটাই দিছে। আর যা কিছু বলছে ভাই সবকিছুই ভুয়া বলছে। যেমন? যেমন মনে করলেন আমাকে বলছে যে 60,000 টাকা দিবে, কিন্তু 60,000 টাকা বেতন না। আমি এই জায়গায় এসে দেখি কাজের ক্ষেত্রে আরো লোকজন কাজ করতেছে পুরনো, তাদের সাথে কথা বললাম, বলছে যে এবং কি স্যালারিটাও তারা প্রতি মাসে মাসে দিবে, দালালি কথা বলছে। কিন্তু এই জায়গায় আসার পরে দেখি 3 মাস পরে স্যালারি দিব। মানে 3 মাসের বেতন 2 মাসের বেতন হাতে রাখা দেয়? হ্যাঁ, 2 মাসের বেতন হাতে রেখে দেয়, 2 মাসের বেতন আবার আপনার যখন দেশে যাবেন ছুটিতে তখন কোম্পানি দিব। দালাল কি আপনারা বলছিল যে ডলারে বেতন দিব? হ্যাঁ, দালাল আমার বলছিল ডলারে বেতন দিব, কিন্তু ভাই আমি এই জায়গায় দেখি যে রুপিতে বেতন দেয়। কথা বুঝছেন? আর দালাল আমার হিসাব করে দিছিল যে $500 আপনার বেতন থাকবো বেসিক, আর আপনার এই আপনার প্রতি ডলারে থাকবো বাংলাদেশের টাকা 125 টাকা কিংবা 20 টাকা, এই কথা বলছি। আপনি কি এখানে এখন কি মনে হচ্ছে যে ডলারে বেতন দেয় বা পাবেন? না 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 ভাই, এরকম না। এই মনে করলেন যে বলা এই জায়গায় আওয়ার পরে অনেকের কাছে শুনলাম যে 1984 সালে এই কোম্পানি চালু হয়েছে, এরপর থেকে কাউকে ডলারে বেতন দেয় নাই এবং কি আদৌ দিবে কিনা তার কোনো পরিকল্পনা নাই। মানে এই ডলারের বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। Yes. দালালে বইলা ঠিক আছে বুঝায় শুনে নিয়ে আসে, আপনারা বলছে যে বেতন 60,000। হ্যাঁ। এখন আপনি হিসাব করে কত পাইছেন? ভাই আমি এখন হিসাব করে পাইছি ভাই 32,000 টাকা। মাত্র 32,000 টাকা? আর টাকা দিচ্ছেন 6 লাখ? মানে খরচ হয়েছে মোট 6 লাখ। 6 লাখ টাকা খরচ হয়েছে আমার। 6 লাখ টাকা যদি 32,000 টাকা মাসে পান, তারপরে 2 মাসের বেতন হাতে রেখে দিব, তো আপনার এই টাকা তুলতে অনুমানিক কত বছর লাগতে পারে? ভাই আনুমানিক আমার এই টাকা তুলতে 2-2.5 বছর লাগবো। 2.5 বছর? ভাই 2.5 বছর লাগে। তাহলে 2.5 বছর যদি আপনার লাগে, মানে 2.5 বছর আপনি এখানে ফ্রি কাজ করতেছেন, 2.5 বছরে আপনি 1 টাকাও পাবেন না, ফ্রি কাজ করতেছেন। জি জি, বড় ক্ষতি করবো আমি কোনো সময় ভাবছি না। দালাল মনে করেন আমার নিজের এলাকার এবং কি আমার গোষ্ঠীগত এবং কি আমরা সাথে ভাই, সে সবকিছু বলে দিছে, তারা বিশ্বাস করে আমরা দিছি বইরা এবং কি আমার বিশ্বাস করে পাঠাইছেও।
এবং কি স্যার আমি মনে করলেন যে বলা সবকিছুর ভিতরে একটা কথা সত্য পাইছি যে আমার ওয়েল্ডারের কাজ দিব এটাই পাইছি, কিন্তু ভাই টাকা পয়সা বেতন এত দিব অত দিব এগুলো যে কই আমার পাঠাইছে এগুলো সব ভাই ভুয়া বলছে। এবং কি আমার ভুয়া ডকুমেন্টস দেখাইয়া ওটা আমার মনে করেন যে বলে বিশার উপরে আসক্ত বানাইয়া তারপরে মনে করেন যে বলে আমার এই মালদ্বীপে আনছে। এটা হচ্ছে মানে দালালদের চালাকি, ঠিক আছে। দালালরা বলে যে ডলারে বেতন দিব, ডলার হিসাব করে তারপরে রুপিতে বলে যে 8 টাকা রুপি, বাংলাদেশের ব্যাংকের রেট হিসাব করে পাঠায় যে 8 টাকা রুপি, রুপিতে 8 মানে 1 রুপিতে বাংলাদেশে 8 টাকা দিবে, ঠিক আছে। কিন্তু এখানে আইসা এখানে তো সিন্ডিকেটের কথাটা আসলে আমরা যারা মালদ্বীপ আসি নাই তারা কোনো জানে না। তো মালদ্বীপে যে সিন্ডিকেট চলে সেই সেই সিন্ডিকেটের মাধ্যমে আসলে টাকার রেটটা অনেক কম, 8 টাকা না, এখানে 5 টাকা 65 পয়সা থেকে শুরু করে 6 টাকা পর্যন্ত রেট দেয় সর্বোচ্চ। তো এগুলো আসলে না জানার কারণে দালালরা কিন্তু বুঝায় শোনায়, ঠিক আছে, 8 টাকা রেট হিসাব করে দেয়, তারপরে বলে যে ডলারে বেতন দিব, এসব বিভিন্ন মানে করিয়া, ঠিক আছে, তাদের কাছ থেকে বেশি পরিমাণে টাকা নেওয়া যায়। আসলে মালদ্বীপ আসলে আমি যেটা জানি মাত্র 2.5 থেকে 3.5 লাখ টাকা, মানে সর্বোচ্চ 3.5 লাখ টাকা খরচ হয়। তো ঋণ পাত করে আইছি বুঝুন নাই, এরকম বেতন আমার যদি 2-3 বছর লাগে আমার যদি ঋণ শুধাইতে আমি কেরিয়ার করবো কবে? আর এই মালদ্বীপ থেকে মনে করলেন যে বলে আমি কিছু করতে পারবো না বুঝুন নাই। আমার বাড়িতে ফ্যামিলি আছে, বাপ মা আছে, ভাই বোন আছে, এরপর নিজের একটা কেরিয়ার আছে, এরপর নিজে বিয়ে শাদী করবো এরকম একটা লাইফের চিন্তা ভাবনা আছে, কিন্তু এগুলো কোনো কিছু হতেছে না। মানে আমরা যেটা আপনার কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম আপনার অভিজ্ঞতা অনুযায়ী যে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে মালদ্বীপ আইসা মানুষ যে ধনী হয়ে যাবো বা একটা কিছু করবো এরকম কিন্তু করার পরিস্থিতি নাই। না ভাই এরকম কোনো পরিস্থিতি নাই। এবং কি আমার মতো যে কেউ ভুল না করে দ্বিতীয়বার, ঠিক আছে, কোনো দালালের চক্রে যে না পড়ে, যদি কেউ মালদ্বীপ আসার ইচ্ছা থাকে বা মালদ্বীপ আসে, আমি বলি না যে কেউ মালদ্বীপ আসবেন না, এরকম কোনো কিছু বলি না। সবারই শখ থাকে যে আমি মালদ্বীপ যাবো, প্রবাসী হবো, টাকা ইনকাম করবো, বাড়িতে পাঠাবো, পরিবারের সুখী করবো, এরকম অনেক কিছু বলার ইচ্ছা থাকে। আমি বলি খুব ভেবে চিন্তে আপনি আসবেন, আর আসার আগে খুব ভেবে চিন্তে করবেন, আর সবকিছু যাচাই বাছাই করবেন। আর আপনারা আশেপাশে যে আপনার প্রবাসী আছে মালদ্বীপে থাকে তাদেরকে কথাবার্তা বলবেন, যারা কাছের আছে শোনার চেষ্টা করবেন, জানবেন সবকিছু বিস্তারিত। আর দালালের চক্রে পড়ে এরকম যে আমার মতো কেউ হতবাগা না হয় এবং কি সর্বহারা না হয়। যেমন মনে করলেন আজকে আমি এই অবস্থা আছি, আমার বাড়িতে ঋণের চাপ দিতেছে, আমাকে দালাল বলছে না যে 3 মাস পরে বেতন দিব। যদি এরকম যদি আমি শুনতাম ভাই আমি কোনোদিন আসতাম না ভাই। এরকম যেন আর কেউ দালালের খপ্পরে পড়ে মালদ্বীপ লোভনীয় অফারে 50,000 টাকা 60,000 টাকা বেতন দিব, ঠিক আছে, এগুলা শুই না, ডলারের কথা শুই না কেউ মালদ্বীপ দয়া করে আসবেন না, ঠিক আছে। রিসোর্টে হয়তো অনেকে ভালো আছে, ঠিক আছে, তারাও কিন্তু কম টাকা দেয় না, তারা হয়তো 8 থেকে 12 লাখ টাকা পর্যন্ত দিয়ে রিসোর্টে আসে, কিন্তু রিসোর্টে এত ইনকাম নাই, ঠিক আছে, বর্তমানে।